নমস্কার বন্ধুরা, ডেস্টিনেশন আনলিমিটেডের আরেকটা নতুন পর্বে আপনাদের স্বাগতম। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে সল্টলেক সিটি ইউটা থেকে আমরা কানাব ইউটাতে গিয়েছিলাম। প্রবল তুষারঝড়ের পরের দিন বরফে মাখামাখি এক অপূর্ব সৌন্দর্যের রাস্তাতে আমরা স্বপ্নের দেশে পাড়ি দিয়েছিলাম। আশা করি সেই ভিডিও আপনাদের ভালো লেগেছে। আজকে আপনাদের দেখাবো দ্বিতীয় দিনের কিছু ভিডিও, যেখানে আমরা কানাব ইউটা থেকে রওনা হয়েছিলাম লিজ ফেরি অ্যারিজোনার উদ্দেশ্যে। যাত্রাপথের দূরত্ব প্রায় 84 মাইল এবং সময় লাগে প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো। এই যাত্রাপথটি কায়বাব ফরেস্টের অন্তর্গত এবং এই যাত্রাপথে সবথেকে উচ্চতম যে পাসটা আমাদের পার হতে হয় তার উচ্চতা প্রায় 8,500 ফুট। রৌদ্রোজ্জ্বল দিনে বরফ, পাহাড় এবং অগুন্তি গাছের সমারোহ দেখতে দেখতে আমরা হারিয়ে গিয়েছিলাম প্রকৃতির মাঝখানে। হারিয়ে গিয়েছিলাম একটা ঘোরের মধ্যে। যখন ঘোর ভাঙলো তখন দেখলাম আমরা পৌঁছে গেছি জেকাব লেকে। এই জেকাব লেক একটা বিখ্যাত জায়গা। এখান থেকে এই যে ডান দিকের রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা চলে গেছে নর্থ রিমের দিকে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, গ্র্যান্ড ক্যানিয়ন নর্থ রিমের দিকে। কিন্তু শীতকালে এই রাস্তা বন্ধ থাকে। প্রচুর বরফপাতের জন্য এই রাস্তা প্রায় 6 মাস বন্ধ থাকে। এত সুন্দর একটা জায়গায় আসবো আর সেখানে সেলফি, ভিডিও বা পিকচার নেওয়া হবে না, সেটা একটা ঘোরতর পাপের ব্যাপার, তাই নাকি? কিন্তু ওমবাবু বললেন তিনি গাড়ির বাইরে বেরোবেন না, কারণ তার খুব শীত করছে। অবশ্য শীত করছে না ভিডিও দেখতে তিনি ব্যস্ত সেটা আমরা জানি না। এখন আমরা নেমে এসেছি 8,500 ফুট উচ্চতা থেকে 4,500 ফিট উচ্চতায়। আর ওই যে দূরে দেখা যাচ্ছে লাল রক, এই লাল পাথরের জায়গাটার নাম হলো ভার্মিলিয়ান ক্লিফ ন্যাশনাল মনুমেন্ট। জুরাসিক এজে তৈরি এই লাল পাথর আসলে লাল রঙের স্যান্ডস্টোন। এই লাল রংটা এসছে আয়রন অক্সাইড থেকে। এই বিস্তীর্ণ অঞ্চলটি কলোরাডো প্ল্যাটোর অন্তর্গত।
এরপর আমরা এসে পৌঁছলাম মার্বেল ক্যানিয়নে। মার্বেল ক্যানিয়ন গ্লেন ক্যানিয়ন ন্যাশনাল পার্কের অন্তর্গত। নামটা শুনে মনে হচ্ছে চারিদিকে আপনারা মার্বেল দেখবেন, তাই না? কিন্তু দুঃখের বিষয় এখানে কোনো মার্বেল নেই। এই নামের কারণ জন ওয়েসলি পাওয়েল যখন 1869 সালে এখানে এসে পৌঁছন, এখানকার চারিদিকে লাইমস্টোন এবং ডলোমাইটের পাথরগুলো দেখে তার মনে হয় এত সুন্দর পাথরের কেন নাম তিনি মার্বেল রক রাখবেন না, কারণ তার মনে হয়েছিল এরা এতটাই সুন্দর যে মার্বেলের সমকক্ষ। সেই জন্য তিনি এর নাম দিয়ে দেন মার্বেল ক্যানিয়ন। আজ থেকে 5 কোটি বছর আগে এই জায়গাটা সমুদ্র ছিল এবং সমুদ্রের জীবজন্তু মারা গিয়ে তাদের দেহাবশেষ থেকে এই লাইমস্টোন এবং ডলোমাইটের উৎপত্তি হয়। তবে দুঃখের বিষয় এই লাইমস্টোন এবং ডলোমাইট লেয়ারগুলো সব জায়গা থেকে সমানভাবে দেখা যায় না। বেশিরভাগ অংশ যেটা আমরা এখান থেকে দেখতে পাই সেটা হচ্ছে রেড স্যান্ডস্টোন। এখন যে ব্যালেন্স রকগুলো আপনারা দেখছেন সেগুলো তৈরি হয়েছে কিছু হাজার বছর আগে। পাহাড়ের উপর থেকে ভেঙে পড়া বড় বড় পাথরের টুকরো সমতল নরম মাটিতে আটকে গিয়ে এই ব্যালেন্স রকগুলো সৃষ্টি হয়েছে। কংগ্লোমারেটের তৈরি হওয়া এই রকগুলো ক্ষয়ের নিরোধক, সেই জন্য বহু হাজার বছরেও এগুলোতে কোনো ক্ষয় হয়নি। এরপরে আমরা এসে পৌঁছলাম লিজ ফেরিতে। এই যে সামনে যে নদীটা আপনারা দেখছেন সেটা হলো কলোরাডো রিভার। এই কলোরাডো রিভারই সৃষ্টি করেছে পৃথিবীর সবথেকে দীর্ঘতম এবং গভীরতম গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন। এই লিজ ফেরি বা মার্বেল ক্যানিয়ন হলো গ্র্যান্ড ক্যানিয়নের পূর্ব দিকের অংশ। হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরোনোর পর এই লিজ ফেরিতে এসে আমরা দুপুরবেলার মধ্যাহ্নভোজটা সারলাম সাবওয়ে থেকে কিনে আনা স্যান্ডউইচ দিয়ে। এখন যে ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম নাভাহো ব্রিজ। এটা 1929 সালে প্রথম প্রতিস্থাপিত হয়। সেই সময় এটি ছিল বিশ্বের সবথেকে উচ্চতম মেটাল আর্চ ব্রিজ। পরবর্তীকালে আরেকটি নতুন ব্রিজ প্রতিষ্ঠা করা হয়। এরপর ওমবাবু বায়না শুরু করলেন যে ওনার খেলনা চাই।
কারণ উনি অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে গাড়ির মধ্যে বসেছিলেন। এরপর আমরা খেলনা কিনে আমরা পৌঁছে গিয়েছিলাম পেজ অ্যারিজোনার বেস্ট ওয়েস্টার্ন লেক পাওয়েল ভিউ হোটেলে। লেক পাওয়েল, হর্সশু বেন্ড এবং অ্যারিজোনার সাইট সিন নিয়ে আমরা আবার উপস্থিত হব পরবর্তী এপিসোডে। তাহলে আজকের এপিসোড কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।